নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো আমি একটু অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ এখন ধরো রাত্রে যখন ঘুমাতে যাচ্ছি, ওয়েদারটা তো খুব সুন্দর, 11টার পর খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমার ঘরটা না উত্তর দিকে, তো আর উত্তর দিক তো আগেই ঠান্ডা হবে বলো, ওই জন্য সকাল সকাল পুরো প্রতিদিন 5টার সময় ঘুম ভেঙে যাচ্ছে জানো তো। দিয়ে তারপরে দেখো উঠে ব্রাশ ট্রাশ করে একটু লেবুর জল খেয়ে আমি এবারে ছাদে যাব, কারণ আমার গাছগুলোকে না একটু গাছের গোড়াগুলো একটু আজকে খুঁড়ে দিতে হবে, কারণ গাছের গোড়াগুলো বৃষ্টির জল পড়ে পড়ে না পুরো একদম মাটিগুলো বসে গেছে, দিয়ে শ্যাওলার মধ্যে পড়ে গেছে জানো তো, দিয়ে না গাছে গোড়ায় জল বসে যাচ্ছে। ওই জন্যে আমি একদম আজকে চলে এসেছি। আর দেখো রাই আমার আগেই চলে এসছে, এসে উপর ছাদে উঠে দেখো পা দোলাচ্ছে, দেখছো কিরম বদমাস। আর দেখো সূর্যি মামা উকি দিচ্ছে, দেখতে পেয়েছো? যাই হোক, সূর্যি মামা উকি দিলেও আমার কিছু করার নেই, আমি কিছু গাছ অন্তত কুড়ে আজকে গোড়াগুলো খুশে দিয়ে যাব, কারণ গোলাপ গাছগুলো আমার খুব প্রিয় জানো তো। আর গোলাপ গাছগুলো এত সুন্দর ফুল ফোটে না, আমার ওই গোলাপ গাছগুলো একটা যদি নষ্ট হয়ে যায় না, আমার ভীষণ মনটা খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি গোলাপ গাছগুলো আগে খুঁড়ে দিচ্ছি, তারপরে আবার যদি সময় হয় জবা গাছগুলো অল্প অল্প করে সব খুঁড়ে দেবো। দিয়ে তারপরে তোমার এবেলায় আমি আর জল দেবো না, কারণ মাটিটা ভিজিয়ে রয়েছে। তারপরে আমি বৈকালবেলায় এসে আমি জল দেবো। আর গাছগুলো জানো তো ওষুধও দিতে হবে, বিকালে দেবো, কারণ এখন তার ওষুধ দেওয়া যাবে না, রোদ না কমলে ওষুধ দেওয়া যাবে না, ওই জন্য বিকালে ওষুধ দেবো। আর তোমার গাছগুলো একটু এখন যদি না যত্ন করি না, শীতে কেউ ফুল দেবে না জানো তো। আর বর্ষা শেষ হয়ে গেল, আর কীরকম শিকড় হয়ে গেছে দেখো, জবা গাছগুলোর গোড়াতে একদম প্রচুর শিকড় হয়ে গেছে। আর গাছে দেখছো মাটিটা কীরকম ভিজে দেখেছো। ওই জন্য আজকে এই বেলায় আর জল দেবো না, রোদটা পেয়ে যাক, দিয়ে বৈকালবেলায় তোমার জল দেবো। তাহলে কি বলো তো, গাছগুলো বেশ ভালো থাকবে। আর এই গাছগুলো না, এই গাছটা একদম মরা মরা পাড়া হয়ে গেছে দেখো তো, জল বসে। আর এই গাছটা কি কুড়িয়ে এসছে গাছগুলো জানো তো, এত কুড়িয়ে এসছে না, আর এক গাছ করে ফুল ফুটছে। এবারে না কখন করবো বলে সময়ই পাই না জানো তো, তার মধ্যেও সময় বার করে নিই। দিয়ে তারপরে দেখো নিচে এসে স্নান টান করে পুজো টুজো করে তারপরে আজকে একটু আলুর দম বানাচ্ছি। আলুর দম আর রুটি মেয়ে আর হাজব্যান্ড খাবে, আর আমি আলুর দম দিয়ে মুড়ি খাবো। আমি আলুর দম দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। দিয়ে মেয়ে বলছে, মা ভালো করে একটু আজকে আলুর দম করো না, কতদিন আলুর দম খাইনি। দিয়ে আমি বললাম তাহলে আমাকে ওপর থেকে একটু কারি পাতা এনে দে। দিয়ে ও আবার ওপরে গিয়ে, আমার কারি পাতা গাছ আছে, 2-3টে কারি পাতা গাছ হয়েছে জানো তো, একটা বড় হয়েছে আর 2-3টে ছোটো আছে। দিয়ে ও আবার কারি পাতা এনে দিল, আমি এই কারি পাতা দিয়ে আমার আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আর আমি নিরামিষ, তোমরা তো সবসময় জানো আমি নিরামিষ করে করি, কোনো জিনিস আমি পেঁয়াজ রসুন খুব কম দিই। আর এটা একটু তোমার এভারেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম, বেশ কালারটাও ভালো আসবে বলে। আর একটু টক দইও দেবো, দিয়ে করবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুর দম রেডিও হয়ে গেছে। আমি তো মুড়ি আর মিষ্টি নিয়ে বসে পড়েছি, আর আমার পাশে হাজব্যান্ড রুটি খাচ্ছে। আর আলুর দম দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে না, খুব ভালো লাগছে আমার। কি বলবো বলো, তোমার চপ বেগনি সিঙ্গারা এইসব একদম খেতে ভালো লাগে না, আমার আলুর দম দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তাতে আবার কারি পাতা দিয়ে আলুর দম, দেখবে তোমরা কারি পাতা দিয়ে আলুর দম করবে, খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো আজকে রান্না করব তোমার পটল ভেন্ডি আর সয়াবিন আলু দিয়ে তরকারি, আর এই 3টে ডিম রেখে দিয়েছি। এটা রায়ের বাপু আর রায়ের মা খাবে, আমি ডিম খাই না। আর এই তোমার কলমি শাক আর কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে একটু চচ্চড়ি করবো, আমার এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে তারপরে দেখো একজন একটা তাল দিয়ে গিয়েছিলো জানো তো, আবার এবার সে ভালোবেসে দিয়ে গেল, কি করব বলো তো, ফেলে দেবো। দিয়ে আমার যে মেয়েটি কাজ করে ওকে বললাম তালটা একটু মেরে দাও না, দিয়েও আবার মেরে দিল। দিয়ে দেখো আমি ফুলুরি বানাচ্ছি। আমি বাবু তোমাদের আগের দিনেও বলেছি যে আমি ভালো করে ফুলুরি দিতে বড়ির মতো দিতে পারি না, আমি যেমন পারি আমি তেমন করেই করি। আর আমার বাড়ির লোকও সেটা ভালোবেসে খায় জানো তো, ওরা কোনো দিন বিচার করে না কোনো কিছুতেই, বলে তোমার হাতে রান্না আমরা অমৃত পাই একদম। জানি না কতটা ভালো রান্না করতে পারি, তবে বাড়ির মানুষগুলো তো খুশি করতে পারি, এটাই হচ্ছে আমার পরম পাওয়া। এর থেকে আমি বেশি কিছু চাই না, কারণ আমার রান্না খেয়ে, আমার কোনো জিনিস তৈরি করলে তারা খেয়ে সবসময় বলে যে না খুব সুন্দর হয়েছে। এমনকি কাজের মেয়ে, সেও সেদিন বলছে, আগের দিনে ফুলুরি বানিয়ে তাকে দিয়েছিলাম, বলছে কাকিমা তুমি খালি বলো ভালো হয় না ভালো হয় না, কি সুন্দর খেতে হয়েছে জানো তো, আমার খুব ভালো লেগেছে খেতে। দিয়ে ওই জন্য আমি তাহলে আজকেও দাও, তালটা মেরে দাও, আবার ফুলুরি খাওয়াবো তোমাকে।
দিয়ে ওই জন্য তালটা আবার সে মেরে দিল। দিয়ে এই যে ফুলুরিগুলো করছি। আর আমার হাজব্যান্ড আবার উপর থেকে এক গাদা জামা কাপড় নিয়ে গেল। দিয়ে দেখো জামা কাপড়গুলো গুছাবো, একবার হয়ে গেল, আবার একবার দিয়ে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। একধারে ফুলুরি ভাজছি আর একধারে জামা কাপড় গুছাচ্ছি। আর সোফাটাকে একটু দেখো এধারে সরিয়ে দিয়েছি, মেঝেটা কতটা বেরিয়েছে। দিয়ে দেখো ফুলুরি আমার ভাজা হয়ে গেল। দিয়ে তারপরে তো ফুলুরি ভাজা হলেই তো হবে না, রান্না হয়ে গেলেই তো হবে না, অনেক কাজ থাকে। এবার আমি সত্যি কথা বলতে কি প্রতিদিনের কাজ প্রতিদিন করতেই ভালোবাসি। কারণ দেখো এই কাজটা যদি আমি ফেলে রাখি যে না সপ্তাহে একদিন করব, তাহলে জিনিসগুলো কী বলতো প্রচুর নোংরা হয়ে যায়। আর প্রতিদিন করলে দেখবে মানে কষ্টটাও কম হয় আর জিনিসগুলোও ভালো থাকে। ওই জন্য আমি আমার সকালে একদম সময় হয় না, কারণ আমার গাছ আছে, আমার মাছ আছে, পাখি আছে, আমার লাড্ডু আছে, ওদের সেবা করতে করতেই আমার সকালটা কেটে যায়। মানে ওদের সেবা করতে করতেই আমার প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায়। তখন তারপরে আমি স্নান করব, পুজো করব, আবার ব্রেকফাস্ট করব, তাহলে কখন আমি এইসব করব বলো। ওই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে আমি এই যা কিছু ঘরের পরিষ্কার করা মোছামুছিগুলো আমি করি। আর দেখো স্কুল থেকে চলে এসেছে, লাড্ডুকে নিয়ে শুধু এ ঘর ও ঘর ছুটিয়ে বেড়াচ্ছে। আর লাড্ডুর এই সময় না প্রচুর লোম ওঠে জানো তো, ওই জন্য আমাকে বেশি একটু কেয়ার নিতে হয়। লাড্ডুকে আমি প্রত্যেকদিন সকালে উঠে চিরুনি দিয়ে আঁচড়ে দিই, প্রতি সপ্তাহে একবার করে স্নান করিয়ে দিই। ওই জন্য লোমটাও অন্তত একটু কম ওঠে। আর দেখছো তো যাই পড়বে তাতেই ধুলো, কোথায় লোম, এই জন্য সব ঝেড়ে ঝুড়ে নাহলে না আমার খুব বিরক্ত লাগে। আমি ওই নোংরা একদম দেখতে পাই না। আমার মনে হয় ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, তাতেও দেবে ঘরের একটা মানে কি বলবো, মানে ঘরের একটা মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতেও মানে দেখবে তুমি মুক্ত নিঃশ্বাস নিতে পারি। আর দেখো ঘর যদি নোংরা থাকে, পরিবেশ যদি নোংরা থাকে, তাহলে নিজেদের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে না। আমি যতক্ষণ পারি আমি ততক্ষণ গুছিয়ে বাগিয়ে করে, আমার হাজব্যান্ডও আমাকে বকবে, আমার মেয়েও বলবে তুমি প্রতিদিন কেন এগুলো মুছছো, আমি না মুছলে এগুলো পরিষ্কার থাকবে না, জানিস তো। আর আমি সত্যি কথা বলতে আমি কাজ করতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে এই ঝাড়াঝুড়ি পরিষ্কার করা, রান্না করতেও ভীষণ ভালোবাসি। কিন্তু কি বলো তো, সব সময় শরীর তো পারমিট করে না, শরীর তো সব সময় একভাবে চলে না। শরীর যখন খারাপ হয় না তখন কোনো কাজই মন লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা যায় না। কিন্তু তোমাদের ভালোবাসাতে আমি সবসময় উঠে দাঁড়াই, সব কাজ করি। আর দেখো আমার ঘরের ওই আয়নাটা আমি একটু মুছে নিচ্ছি। আমি ভেবেছি এবারে আমার এই শোকেসটা চেঞ্জ করব, কারণ এটা অনেক পুরনো শোকেস। মানে কি বলবো তো, এই বাড়িতে যখন আসি তখনকার এই শোকেসটা। এবার পুরনো জিনিস তো একেও আমার বাতিল করতেও কষ্ট হচ্ছে। যাই হোক, একে নিচে আমি বাতিল বলতে কি নিচে নামিয়ে দেবো, নিচে ঘর আছে, নিচে নামিয়ে দেবো। আর আমি এখানে একটা প্ল্যান আছে কিছু একটা করার, তখন করব। জানি না এখন কবে সেটা হবে, কারণ একটার পর একটা জিনিস তো হয়েই যাচ্ছে বলো। আর এই কাঁচটা যদি না মুছি না, আমার হাজব্যান্ড চুল আঁচড়াবে, তার জলের ফোঁটাগুলো লাগে। আর বিছানাটা একটু ঝেড়ে দিই, সকালে বিছানা তুলে বিছানা ঝেড়ে পরিষ্কার করেই রেখেছিলাম। আমার ওই যে 14 বার বিছানায় উঠছে, লাফাচ্ছে, মানে কি বলবো খেলা করছে। বিছানাটা নোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না, জানো তো। এই দুপুরে খাওয়া দাওয়া করে একটু তো রেস্ট নিই বলো, তখন আমি না বিছানা নোংরা থাকলে আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। দিয়ে বিছানাটাও ঝেড়ে নিলাম, বিছানাটা ঝেড়ে নিয়ে এরপর আমি স্নান করব, তারপরে মানে দুপুরে লাঞ্চটা করব। আর আমার পিছন রায়ও ঘুরছে, লাড্ডুও ঘুরছে, আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, জানো তো। আর দেখো খাওয়া দাওয়া করে বিকালে আবার ছাদে চলে এসেছি। দেখো গাছগুলো কি সুন্দর আছে, দেখেছো গোড়াগুলো ভিজেছিল না। দিয়ে আমি দেখো বিকালবেলায় ভালো করে মানে চুবিয়ে একদম জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু মানে গাছের ওষুধটা স্প্রে করব। কারণ জবা গাছে না পোকা ধরে নেই, কিন্তু গোলাপ গাছে ভীষণ পোকা ধরেছে। দিয়ে ওই জন্য ভাবছি আর দিতে দিতে এখন আমার মনে হয় সন্ধে হয়ে যাবে। আর এই মানে কি বলো তো, এখন 5:30 বাজছে। তারপরে তোমার এই গাছে স্প্রে করব, করে তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালবো। আর কি বলো তো, রায় পড়তে চলে গেছে, রায়ের বাপু পড়তে দিতে চলে গেছে। আমি এখন ঘরে একাই আছি, আমার নিজের মনে কাজটা করছি, তো আমার ভালোই লাগছে কাজটা করতে। আর রায় উপরে এলে লাড্ডুকে নিয়ে ভীষণ উৎপাত করে, আর লাড্ডু সেই গোটা বডিটা ভিজিয়ে ফেলায়, সেই লোমগুলো পুরো ভিজে যায়, জানো তো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর দেখো ফুলের কুঁড়িটা কত মোটা ফুটেছে, দেখেছো।